পার্টিতে আজকে ভীষণ মজা এসছে। পার্টি যেতে খুব মজা এসেছে তাই না? হ্যাঁ, কেন আসবে না? কারণ তুমি তো ছিলে আমার সাথে। তুমি থাকলে আমার সবকিছুতে মজা আসে। তাহলে শ্বেতা, শুরু করা যাক। এইমাত্র তো বাড়ি আসলাম, তার মধ্যে শুরু করে দেবে? রাত কেন, পুরো 2 সপ্তাহ আছে আমাদের কাছে। আর তুমি জানো আমি এই মোমেন্টটার জন্য কতদিন অপেক্ষা করছিলাম। আর তুমি যে ড্রেসটা পরেছিলে না, সত্যি বলছি খুব হট লাগছিল তখন। মা কসম বলছি, তোমাকে যে হট লাগছিল না, মনে হচ্ছিল তখনই তোমাকে নিয়ে রুমে চলে যাই। আর মনে হচ্ছিল কখন তুমি আমার কাছে আসবে আর কখন আমরা এই মোমেন্টটা এনজয় করব। কিন্তু দেখো, তুমি কিন্তু এখন আমার সাথেই আছো। কিন্তু তোমার স্বামীকে দেখে না আমার খুব হাসি পায়। ও বেচারা আমাকে এত বিশ্বাস করে, আর ও আমাকে কেন জানি না ছোটো ভাইয়ের মতন বিশ্বাস করে। ছোটো ভাই মাই ফুড। ও এটাও জানে না ওর বউয়ের সাথে আমার চক্কর চলছে। আর ওটাও বোঝে না যে আমি তোমার সাথে ভালোবাসার নাটক করছি। তুমি কি আমার সাথে ভালোবাসার নাটক করছো, নাকি তুমি আমাকে সত্যিই ভালোবাসো? আর আমিও তো তোমাকে ভালোবাসি। আর রইলো আমার হাজবেন্ড, সে তো বোকা। আর ও তো ভোলাওয়ালা সাদাসিধে টাইপের। ওকে আমি যা বলি ও তাই বিশ্বাস করে নেয়। আর কিন্তু তো এটা ভালোই, ও আমার কথা মেনে চলে, তোমাকে বিশ্বাস করে। কমসে কম আমাদের ভালোবাসা তো চলছে। ব্যাস, আমি তো শুধু এটাই চাই যে তুমি ওকে কবে ছাড়বে, কবে ডিভোর্স দেবে ওকে, আর অ্যালুমিনির টাকাও পাবে তুমি। ওই দিনের অপেক্ষায় তো আমিও আছি। কিন্তু আমার স্বামী মানে তোমার বন্ধু, ও তো অনেক ভালো, কোনো ভুলই করে না, আমার গায়ে হাত তোলে না, অন্য কোনো মেয়েদের দিকে তাকায় না। কি কারণে ছাড়বো আমি ওকে? আর জানো, আমার ভাষায় এরকম মানুষদের কি বলে? বোকা। তোমার স্বামীর থেকে না আমি অনেকটাই ছাড়া। তাহলে আমরা যেটার জন্য এতক্ষণ অপেক্ষা করছি, এটা শুরু করা যাক। চলো। বাহ, কথায় আছে না, বন্ধু পাওয়া যায় হাজার আর বউ পাওয়া যায় বেশ্যা। বারে বাহ, তোরা দুজনে তো প্রমাণ করে দিলি বে। তুমি তুমি এখানে কি করে আসলে? তোমার তো বিজনেস ট্রিপ ছিল, তাও 2 সপ্তাহ। একটা কথা বলো, আমি কি আমার নিজের বাড়িতে তাড়াতাড়ি চলে আসতে পারি না? আর যাতে আমি দেখতে না পাই আমার বাড়িতে আমার পিঠ পিছনে কী সব হচ্ছে। আর তুমি একটা কথা বলো, তুমি তো আমার ওয়াইফ, আমি তোমার ভরসায় এইসব কিছু ছেড়ে আমি চলে যাই, আর তুমি আমার সাথে এরকমটা করতে পারলে? আর তুই তুই তো আমার ছোট ভাইয়ের মতন, তোকে আমি এত মেনে চলি, তোকে আজ পর্যন্ত কোনো জিনিসের আমি কমতি রাখিনি, আর তুই শেষ পর্যন্ত এইটা করতে পারলি? কে হয় তোর ও? বৌদি হয় আমার। বাহ, তোদের দুজনে তো খুবই ভালো। বাহ বাহ বাহ। দেখো দীপ, তুমি ভুল ভাবছো, ওরকম কিচ্ছু না। আমরা তো মজা করছিলাম। আমরা জানতে পেরে গেছিলাম যে তুমি আজকে বাড়িতে চলে আসবে, তাই তোমার সাথে একটু মজা করে নিলাম। আরে আমরা তো মজা করছিলাম, আর আমরা যখন ঢুকে গেছিলাম আমি দেখিয়ে ফেলেছিলাম যে তুমি বসে আছো, তাই তো তোমার সাথে আমি প্র্যাঙ্কগুলো করলাম আমরা। তুই আগে থেকে দেখে নিয়েছিলিস? শোন, আমি না তোদের অনেকক্ষণ আগে থেকে এখানে বসেছিলাম, তোদের সব কথা না আমি শুনে নিয়েছি। আর আমি তো তোদের মাঝখানে আমি তো কাঁটা হয়ে গেঁথে রয়েছি, তাই না? আর শ্বেতা, তোমার তো লজ্জা হওয়া দরকার ছিল। আমি তোমার জন্য বাইরে যাই রোজগার করতে, আর তোমার তো মধ্যে এইটুকু তো লজ্জাবোধ থাকা তো দরকার। আমি ওকে ছোট ভাইয়ের মতো মনে করি, আর নয় বা আমার রক্ত ওর গায়ে বইছে, কিন্তু ও তো আমার ভাইয়ের মতো। আর তুই এটা কিভাবে করে নিলি? তুই আমার ভাই, বন্ধু, যাই হোস না কেন, তুই আজও ভালো করে জানিস ছোটবেলায় এই হাত আমার ফ্র্যাকচার হয়ে গেছিল, তারপরে এই হাতের মধ্যে না রড লাগানো রয়েছে। আর ছোটবেলায় একটা কথা প্রতিজ্ঞা করেছিলাম, মনে আছে? যে আমরা দুজনের সাথ কখনোই ছাড়বো না। তোর মা আমার মা, তোর বোন আমার বোন, তোর ফ্যামিলির মানুষ আমারও ফ্যামিলির মানুষ, সবাই একই। আর বউটাও যখন আমার, তো তুই কি আমার বউটাকেও তুই নিজের মনে করিস? এরকম আমাদের মধ্যে কিছুই নেই, ও আমার বৌদি হয়, আর আমাদের মধ্যে এরকম কোনো সম্পর্কই নেই। হ্যাঁ দীপ, তুমি শান্ত হয়ে যাও, এরকম কিছুই না। তুমি ভীষণ রেগে গেছো। আমরা তো শুধু মজাই করছিলাম। আর আমি তো তোমাকে খুব ভালোবাসি, তাই না? আমি তোমাকে কেন ধোকা দেবো? মজা? এইরকম মজা তো আমি আজ পর্যন্ত কারোর সাথে করিনি, না আমার সাথে আজ পর্যন্ত এরকম মজা হয়েছে। তুই কি আমাকে বোকা মনে করিস? আমিও না এই পৃথিবীতে বসবাস করি, আর তোমরা দুজন মিলে না আমাকে যে পাগল বানাচ্ছ না, আমি না অতটা পাগল নই। এই দুনিয়াতে না আমিও চলি, আমিও এই বাইরে বেরোই। সো বাইরে বেরিয়ে আমিও না 10টা লোককে বোকা বানাই। সো অতটা বোকা আমাকে ভেবো না। তাই জন্য আমি তোদের দুজনকে
ভালোই ভালোই জিজ্ঞাসা করছি, তোদের দুজনের মধ্যে কি চলছে ভালোই ভালোই বলে দে। ডিভোর্স চাই তো? ডিভোর্স আমি তোমাকে দিয়ে দেবো, কিন্তু তোমাকে একটা টাকা অ্যালুমিনি আমি দেবো না। প্রপার্টির ভাগ না আমি তোকে কখনোই দেবো না। আর একটা কথা কান খুলে শুনে রাখ, তুই আমাকে ধোকা দিয়েছিস। তুই যে সমস্ত কাজবাজ আমার পিঠ পিছনে করেছিস না, সমস্ত প্রমাণ আমার কাছে রয়েছে। আর চুপচাপ না তোরা দুজন এই বাড়ি থেকে বেরিয়ে যা। তোদের দুজনের মুখ না আমি দেখতে চাই না। বাড়ি থেকে তোরা দুজন এক্ষুনি বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। প্লিজ দেখো, প্লিজ তুমি আমার কথা শোনো, তুমি আমাদের দুজনকে ক্ষমা করে দাও। ক্ষমা? ক্ষমা তো ভুলের হয়। আর তুই তুই তো আমার সাথে জেনে শুনে করেছিস। তুই এখান থেকে যাবি না? আমি কিছু করব। দেখ, ছাড়বো না তোকে আমি, লিগ্যাল অ্যাকশন তো নেবই। ভালো কথাই বলছি, এখান থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে।